হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মামাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দীর্ঘ অনেক দিন পর আমি আমার বড় ছেলের বাসায় আসছি, আর বড় ছেলে আমার কাছে আবদার করে বসলো চিংড়ির মালাই করার জন্য। তাই আমি আজকে আপনাদেরকে চিংড়ির মালাই করে দেখাবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর শেষে একটি সারপ্রাইজ আছে। তো চলুন শুরু করি। তো প্রথমেই আমি চিংড়িটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি ক্যাশনাট আর কিশমিশ। হালকা কিশমিশ দিয়েছি কারণ কিশমিশটা দিলে চিংড়ির মালাইটা খেতে মজা লাগবে। এরপর আমি কাঁচা মরিচ, টমেটো এবং পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। কাঁচা মরিচ, টমেটো এবং পেঁয়াজ কুচি পুরোটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আমি এ ধরনের চিংড়ি নিয়েছি, আর এই চিংড়ি দিয়ে মালাই খেতে খুবই মজার লাগে। এবার আমি এই চিংড়ির উপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো এবং সামান্য মরিচের গুঁড়ো। এটাকে এবার ভালো করে মিশিয়ে নেব। এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর উপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চিংড়ির মালাইটি অবশ্যই সরিষার তেল দিয়ে ট্রাই করবেন, কারণ সরিষার তেল দিয়ে চিংড়ির মালাইটি খুবই টেস্টি হয়। এবার আমি তেলটি গরম হয়ে যাওয়ার পর এর উপর আস্তে আস্তে একটা করে চিংড়ি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে এটাকে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো যখন ভাজা হয়ে যাবে আমি সবগুলো চিংড়ি নামিয়ে দিব। এবার আমি যেই তেলে চিংড়ি ভেজেছিলাম সেই তেলে ব্লেন্ড করে রাখা পেস্টটি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আমি এতে 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা আমি নাড়তে নাড়তে হালকা পানিও দিয়ে দিচ্ছি। এবার এতে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার এতে আমি 2 চামচ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নারকেল দুধ। আপনাদের হাতের কাছে যদি নারকেল দুধ না থাকে আপনারা যে কোনো দুধ দিতে পারেন। আমি নারকেল দুধ দিচ্ছি কারণ নারকেল দুধ দিলে এটাতে আলাদাই একটা স্পেশাল ফ্লেভার আসে। এবার এতে আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে মিষ্টি হয়ে যাবে। এবার এর উপর আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এভাবে রাঁধতে রাঁধতে তেলটি যখন উপরে উঠে আসবে তখন বুঝতে পারবেন রান্নাটি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন চিংড়ির মালাইটি একদম রেডি। কত সুন্দর হয়ে এসছে, খেতে তো আরও দারুণ হয়েছে। এবার আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম ভিডিওর শেষে একটি সারপ্রাইজ থাকবে। সেটা হলো যে আমার বড় ছেলে এই চিংড়ির মালাইটি কত মজা হয়েছে সেটা আমার বড় ছেলের এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারবেন। Yeah, today's one is best. I ever eat. This good? Yeah, that's great. I like it. Thank you, Mom. তো গাইস, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর আমাদের রেসিপি ট্রাই করে দেখবেন। পেজটি ফলো করে দিবেন, আর লাইক শেয়ার করতে তো ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।